আমার বাড়িতে আমি কি ফার্ম করি তার ভিডিও আজকে যুগে দিয়ে আপনাদের দেখামু। এটা হচ্ছে আমার মাশরুমের ফার্ম। মাশরুম ফার্মটা আমি নতুন করে স্টার্ট করছি, তার জন্য নতুন থেকে স্টার্ট করলাম আপনাদের দেখানোর জন্য। এটা হচ্ছে আমার মাশরুম। এখানে স্পন জিনটা দেওয়া হয়েছে, স্পনটা দেওয়া আজকে 4 দিন, তার থেকে গ্যাস বাইর হইতেছে। আর 7টা সিলিন্ডার আমি ফার্স্ট স্টেপ মানে স্টার্ট করছি 2 তারিখে। আজকেও আমি খের ভিজাইছি, তো এটি কালকে প্যাকেজিং করুম। স্টেপে স্টেপে করণ লাগবো। এটা আমার ডায়েরি ফার্ম। তা ডায়েরি ফার্মে এটা আমার পুরানা গোহালিতে একটা আমি আমার ডায়েরি রাখছি, সাইড করে রাখছি বাকিখিনি গরুর থেকে। এই গরুটা মানে বাচ্চা দিব করে লক্ষণ দেখা দিছে, হয়তো 2-4-5 দিনের ভিতরে বাচ্চা দিব। তো বেশি গরুর ভিতরে রাখলেন ধরো লঘুটাক্য যদি করে, তার জন্য আমি সাইড করে রাখছি। আর এটি হচ্ছে আমার নতুন ফার্ম, যেটা নাকি আমি অল্প স্ট্যান্ডার্ড করে অল্প পয়সা খরচ ব্যয় করে সেটা করছি। গরুগুলো খাওয়া লওয়া হয়ে গেছে, গায়ে দোয়ানি হয়ে গেছে, গোহালি সাফা করা হয়েছে, গা দোয়ানি হয়েছে, ওখানে সব ঘুমাই আছে। দানা পাত্র যেখিনির মধ্যে আমি খাওয়া লওয়া দেয় সম্পূর্ণ একদম সাইডে বুটে খাইয়ে দেয়, সেসব ঘুমাই আছে। সারাদিন ঘুম পারবো আমি। বিকাল আবার 2:30 বাজে খাওয়া দিব, তারপর থেকে পানি দানা সাপড় দিব, তারপরে আবার ঘুমায় যাব। সারা রাত আর কোনো খাওয়া দাওয়া নাই। এই সাইডে রাখছি আমি খালি গাই দামড়া গরু কটা, এই ষাঁড় গরু করলে লাইনে আলাদা এই জন্যই করছি, মানে গাই গরু লোকে থাকলে খুব উৎপাত করে, তাই লোক দিয়ে আছে। এটা আমার ছাগলের ফার্ম। এটা ছাগলের গোহালি আমি রাত করে এনে মানে ছাগল কিনে রাখি, আর দিনের বেলা আমি বাইরে রাখি। ছাগল এক জায়গায় এই জন্য রাখি না, এক জায়গায় রাখলে ওরা পেশাব পায়খানা করে বহুত লেত্রা করে। দেখছেন এই যে ছাগলের পাতা উঠে দিছি, খাইতেছে আর টেনে টেনে নিচে ফেলাইতেছে। তার জন্য আমি ঘরে খাওয়া দিই না, ঘরে খাওয়া দিলে বহুত মানে লেত্রা করে। তো ঠান্ডার দিনের কারণে আমি একটা প্রবলেম পাইতেছি না, বৃষ্টির প্রবলেম। তো বৃষ্টির দিন আইলে বা কী অসুবিধা পাই ওরে তখন দেখা যাব। এই ছাগলের ফার্মের লোক দিয়ে মরে আছে আমার এই বিভিন্ন ধরনের হাঁস মুরগির মানে ফার্ম নিয়ে আমি মোড়ে সাইডে রাখছি। কিন্তু অল্প আমার জায়গা খালি আছে, তার জন্য আমি মোড়ে সেফ বলে মনে করি, তার জন্য মোড়ে সাইডে রাখছি। আমার এই খালি জায়গায় অল্প আমি ফুলের বাগানও করছি। ফুলের বাগানের পিছনে হইলো এটা আমার সিল্কি মুরগি আর লোক দিয়ে লোকেল মুরগি যা আছে আমার এই ঘরে রাখি। দিনের বেলা আমি সব ছেড়ে দিই, লোকেল মুরগি কিনি যেহেতু ছেড়া থাকলে ভালো পা। সিল্কি মুরগি দুটো ওই আশেপাশে ঘোরাফেরা করে বাইরে ছাড়ে দিলে মানে আমার ফ্রিজি কিনি ফিট মুরগি লোকেল মুরগি যেখানে নাকি পোকামাকড় হাঁপি যাবে নিজেই মানে খায়, তাতে আমার খরচটা কিছু কমে। আর এটাই হচ্ছে আমার মানে কোয়েল বার্ডের ফার্ম। কোয়েল বার্ড আমি স্টেপে স্টেপে চেঞ্জ করে রাখি। এই যে দেখতেছেন এগুলো ছোটো বাচ্চা বলেও কলেও ভুল হবো, এটার বয়স আজকে প্রায় 1 মাস হয়ে গেছে, আর কিছুদিনের পরে থেকে ডিম দেওয়া ধরবো। আর বড় কোয়েল বার্ড কিনে আমি উপরে রাখছি, এই যে ডিম দিতেছে রেগুলার। এই আপনার কোয়েল বার্ডের ফার্মের লোক দিয়ে আমরা আছে হাঁসের ফার্ম। এটা হচ্ছে আমার রাজহাঁস। আমি সব বস্তু অল্প অল্প করে করবো, তারপরে কোনটার থেকে কী বেনিফিট হয় তার উপরে বড় করে পরিসর করে করবো বলে মনে একটা আশা। তার জন্য আমি সব বস্তু অল্প স্বল্প করে করতেছি, হিসাব পাতি রাখতেছি। এর লোক দিয়ে এখানে অল্প জায়গা বা খালি আছে, এই খালি জায়গাটুকু কী ফার্ম করা যায় তা নিয়ে অল্প চিন্তা চর্চা আছে। এটা হচ্ছে খের কাটা মেশিন। খের কাটা মেশিনটা যারা নাকি ছাগল গরুর ফার্ম করবেন, এটা কিন্তু অত্যন্ত একটা প্রয়োজনীয় মেশিন। এটা ছাড়া কিন্তু আপনারা ফার্ম করা পাবেন না। বিভিন্ন ধরনের